প্রেমিকার মৃত্যু শোক সইতে না পেরে বিষপানে আত্মঘাতী একাদশের ছাত্র, শোকে স্তব্ধ মুর্শিদাবাদ। প্রেমিকার মৃত্যু শোক সইতে না পেরে বিষপান করে আত্মঘাতী হলেন একাদশ শ্রেণীর ছাত্র সোহেল শেখ, বয়স 17। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার বরঞ্চ থানার কুমড়াই গ্রামে। একই ঘটনার জেরে অল্প সময়ের ব্যবধানে দুই তরুণীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, সোহেলের সঙ্গে কুলি চৌরাস্তা এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তারা গোকর্ণ পার্কে দেখা করতে গেলে মেয়েটির পরিবারের এক সদস্য তাদের দেখে ফেলেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিনেও তরুণী নিজের বাড়িতে আত্মঘাতী হন বলে অভিযোগ। প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন সোহেল। তিনি প্রেমিকার কবরের কাছে গিয়ে দীর্ঘক্ষণ কান্নাকাটি করেন। এরপর শোক সামলাতে না পেরে বাজার থেকে কীটনাশক কিনে এনে নিজের ঘরে বসেই তা পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতাল, পরে বহরমপুর ও বর্ধমান মেডিকেলে স্থানান্তরিত করা হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষমেশ প্রাণ হারান তিনি। এই ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মতে পারিবারিক কড়াকড়ি ও ভুল বোঝাবুঝির জেরে দুটি তরতাজা প্রাণ এভাবে ঝরে যাওয়া। এই মাতালের সাথে আমি বিয়ে দেবো না। মাতাল ওই মেয়েটার মা এসেছিল আপনার বাড়ি? ওই মেয়েটার মা আইছে আমার বাড়ি, দিয়ে বলছি তোমার সাহিল কই? আমার সাহিল তো নাই। তা বলছি সাহিল কোথাও তাহলে ডাকো ওকে। আমার বেটাকে ফোন করে ফেটা ফোন তুলছি না কোনো মতে। তবে বেটা তারকে বন্ধ করে তাহলে ফোন তুই না জেনি ফেলাইছি পালাইছি। আর বেটি বলি তোমার বেটাকে তোমাদের বাড়ি আমি সারপ্রাইজ দিতে আছি। তা কি সারপ্রাইজ? বিয়ের কথা বুঝতে চাইছে আমার মা। তা বলিছে তাহলে চলো আমার তার দিয়া তোমার মা আছে, আমি যাই কি করবো তাই বলছি আমার বেটা। তা আমার দেখুন সাহানা মা এসে বলছি সাহিলকে আমি সাহিল নাই। তা বলছি তোমার সাহিল দুষ্টুম করছে বুবো দেখো বেটা তো সমস্যা আমার বেটে তো আমার বেটি পেট দিয়েছে বলছে সাহিল দিয়েছি না তো দেখতুম না সাহিল কোনোদিন। সাহিলে 50% দোষ, সাহিল এই সাহানা 100% দোষ তাই বলছি। তাহলে বেশ যা কইছে করবো, ওদের মনে মন মিলেছে তা বিয়ে দিয়ে দাও ওদের, আমি তাই বললাম সাহানা মাকে। তা সাহানার মা বলছি না আমি তো আমার তো বয়স হয় না, আমার ছেলে বয় না তোমার মেয়ের বয়, তা বিয়ে শুক্রবারে দিদা তা তুমি তোমার বেটি তোমার বাড়িতে আমার বেটা আমার বাড়িতে থাই। যে না আমি দেবো না কি দেখি দেবো মদ ঘর কেন করবো ওখানে বিয়ে দেবো, বেটিকে মেরিয়ে দেবো তো পুষ্কার বয়টা আমি বিয়ে দিতে আসবে না। সাহানার মা বলি আল্লাহ মেরলে হবে তা বেটিকে বারে বারে চড়াইছি যে মামু মারবি যা, এবার মা মুখে বললো মেরে ফেলতে বিটি আমার দরকার নাই। তো দাদা দাদি জানে না, তো দাদা দাদিকে আমি বলি না আমি লুকিয়ে না আলছি, আমাকে এই ধরনের কথা বললু। আর আমার শাশুড়ি বুঝি বুবু আ কথা আমি বললাম মা আমার বাড়ির বিয়ে বয়ে যদি যোগ্যতা হয় তা হবে কপালে থাকা অদৃষ্ট থাকা।